হ্যালো এভরিওয়ান, আমি গৌরব দত্ত। তোমাদের সবাইকে স্বাগত জানাই আনএকাডেমি বাংলা, আনএকাডেমি WBPSC অফিসিয়াল ইউটিউব চ্যানেল আনএকাডেমি বাংলাতে। সবার প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের নিজেদের ইচ্ছা পূরণ হোক, সবাই সবাই সাফল্য পাও, এটাই আমার তোমাদের জন্য বেস্ট উইশেস থাকলো। তোমরা জানো, অ্যাজ আ রিজনিং টিচার আমি দীর্ঘদিন ধরে রিজনিং পড়াচ্ছি এবং বিগত বছরগুলোতে রিজনিংয়ে কিছু ট্রেন্ড পাল্টাচ্ছে এবং বিশেষ করে গত বছর মানে 2022 আমরা দেখতে পেলাম যে রিজনিংয়ে কিন্তু অনেকটাই চেঞ্জেস আসলো। ঠিক কী কী চেঞ্জেস এসছে, রিজনিংটাকে নেক্সট 2023-এর জন্য আমরা কিভাবে আমাদের ভাবা উচিত, দেখা উচিত, এগুলো কিছু আইডিয়া, কিছু চিন্তাভাবনা তোমাদের সঙ্গে শেয়ার করব। 2022-এ কম্পিটিটিভ এক্সামে রিজনিং কেমন ছিল? সত্যি কথা বলতে গেলে রিজনিং অ্যাজ এক্সপেক্টেড ঠিক যেমন থাকার কথা তেমনই ছিল, কিন্তু কিছু নতুন চ্যাপ্টার যেগুলো হয়তো ইউজুয়ালি সেই সব এক্সামে আসে না, সেখানে অ্যাড করে দেওয়া হয়েছিল, যার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের কোনো পরীক্ষার ওপরে লিমিটেড কয়েকটা চ্যাপ্টার দেখে যাওয়া উচিত না। মানে পুরো রিজনিংটাকে পুরো ভালো করে শিখে যাওয়া উচিত, যাতে যে চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসুক না কেন আমরা যেন ভালো অ্যান্সার করতে পারি। উদাহরণস্বরূপ আমি বলি, WBPর মেন্সে আমরা দেখতে পেয়েছিলাম যে ইনইকুইটি কোশ্চেন এসেছিল। ন্যাচারালি ইনইকুইটি কোশ্চেন ব্যাংক বা ইন্স্যুরেন্সের এক্সামে আসে। আনএক্সপেক্টেড হওয়াতে অনেক স্টুডেন্ট হয়তো তখন অ্যাটেন্ড করতে পারেনি। তাই আমার চেষ্টা থাকবে ইন ফিউচার যে এক্সামগুলো আসবে, আমার যে স্টুডেন্ট আছে তাদেরকে রিজনিংয়ের টোটাল একটা প্রিপারেশন দেওয়ার, যাতে ইন ফিউচার কোনো কোশ্চেন তাদের আসলে তারা যেন খুব ভালো করে সেটা সলভ করতে পারে। আর রিজনিংয়ের সিলেবাসে কিরকম পরিবর্তন হলো? সিলেবাস দেখো, তোমরা জানো যে সিজিএল বা ধরো CHSL, এই যে এক্সামগুলো আছে, রেলের যে এক্সামগুলো আছে, সেখানে আমরা বারবার বলছি যে নতুন নতুন টপিক কিন্তু ঢোকানো হচ্ছে, সিলেবাস কিন্তু চেঞ্জ হচ্ছে, বিগত কয়েক বছর ধরেই হয়ে আসছে এবং আগামী দিনেও হতে থাকবে। কেন 2022-এ রিজনিং কম্পিটিটিভ এক্সামের জন্য আরো ইম্পর্টেন্ট হয়ে উঠলো? খুব স্বাভাবিক কারণ হচ্ছে CHSL এবং CGL-এ আমরা দেখতে পেলাম যে টায়ার 2-তে কিন্তু রিজনিং ইন্ট্রোডিউস হলো, এবং শুধু ইন্ট্রোডিউস হয়েছে তা নয়, তার মার্কিং 3 নম্বর করে তার মার্কিং রাখা হয়েছে। একটা রিজনিংয়ের কোশ্চেন তুমি সলভ করতে পারলে তুমি 3 নম্বর পাবে। খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন রিজনিং সমস্ত স্টুডেন্টদের জন্য। এবং CHSL, CGL এই ধরনের পরীক্ষাগুলোতে দেখা যায় প্রিলিমসে 24টা 23টা কোশ্চেন 25টার মধ্যে সবাই ঠিক করে আসছে। তাই নিজেকে তৈরি রাখাটাও কিন্তু খুব জরুরি, কারণ তুমি না পারলে অন্য কেউ কিন্তু ফুল মার্কস পেয়ে চলে আসবে। সো অবশ্যই রিজনিং আগেও ইম্পর্টেন্ট ছিল এবং ভবিষ্যতেও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট থাকবে। হ্যাঁ, আমার 2023-এর রেজলিউশন কি? দেখো, তোমাদের সঙ্গে থাকতে থাকতে আমি শুধু এইটুকুই বলবো যে গত বছর যেটা আমরা ভালো করেছি সেটাকে আরেকটু ভালো করার চেষ্টা করব, আর যেটা অতটা ভালো করে উঠতে পারিনি সেটাকে এবছর অন্তত ভালো করার চেষ্টা করব। সো তোমরাও জানিও তোমাদের 2023-এর রেজলিউশন কি হবে, আর সেটা কমেন্ট বক্সে আমাকে জানিও। আমি কিন্তু পড়বো তোমাদের রেজলিউশন কি হবে, সেটা অবশ্যই আমি পড়বো। সো আমার বেস্ট উইশেস থাকলো তোমাদের জন্য। 2023 দারুণ কাটুক তোমাদের, খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, আর অবশ্যই জানবে স্বপ্ন থাকলে এবং জেদ থাকলে স্বপ্ন পূরণ হবেই। আর হ্যাঁ, সাফল্য পেতে গেলে তোমাদেরকে একটা জিনিস অর্জন করতে হবে আর একটা জিনিস বর্জন করতে হবে। অবশ্যই যেটা অর্জন করতে হবে সেটা হচ্ছে জেদ। নিজেদের মধ্যে জেদ বাড়াও যে আমাকে আমার সাফল্য এবছর 2023-এই নিয়ে আসতে হবে।
আর যেটা বর্জন করতে হবে সেটা হচ্ছে নিজেদের অজুহাত, এই কারণে হলো না, প্রশ্নটা কঠিন ছিল, সিলেবাসটা দেখে যায়নি, কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, এগুলো জাস্ট অজুহাত। তোমাকে বুঝতে হবে হয়তো তুমি না পারলেও কেউ না কেউ পেরেছে, কেউ না কেউ কিন্তু চাকরিটা পেয়েছে, তুমিও পারতে পারতে যদি তুমি নিজেকে সম্পূর্ণরূপে তৈরি রাখতে। তাই আমার সাজেশন, অজুহাত ছেড়ে জেদটাকে নিজের মধ্যে নিয়ে আসো। আরেকটা জিনিস তোমাদের বলে দিই যে আনএকাডেমি তে দুটো ক্যাটাগরি আছে, WBP এবং WBPSC। এই দুটো ক্যাটাগরিতে একটা অফার চলছে, তোমরা সেই অফারগুলো অ্যাভেল করতে পারো। তোমাদের ডেসক্রিপশন বক্সে একটা ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটাতে তোমরা ফিল আপ করে দিও, তোমরা এই অফারের সম্বন্ধে সমস্ত ডিটেলস আমাদের কাছ থেকে পেয়ে যাবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং অবশ্যই আবার বলছি, খুব সুন্দর কাটুক তোমাদের সারা বছর, দারুণভাবে তোমরা এনজয় করো সারাটা বছর এবং নিজেকে প্রস্তুত করো। আমি গৌরব দত্ত এবং আমার সঙ্গে আনএকাডেমি সমস্ত এডুকেটররা তোমাদের সঙ্গে আছে। লেটস ক্র্যাক ইট।